হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এনপির আন্ডারে রেজাল্ট দেখেছিলে, রেজাল্টে তোমরা খুশি হওনি বা তোমরা সাপ্লি পেয়েছো, এর জন্য তোমরা পিপিআর বা পিপিএসে কিন্তু আবেদন করতে পারো। কিভাবে তোমরা আবেদন করবে আজকের এই ভিডিওতে কিন্তু এক্সপ্লেন করে দেবো। প্রথমে আমরা নোটিশটি কিন্তু দেখে নেব। রুলস ফর রিভিউ অফ রেজাল্টস, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যে রেজাল্ট পেয়েছো সেই রেজাল্টের ওপরে তোমরা রিভিউ বা পিপিআর কিন্তু করতে পারো। পিপিএস কি? পিপিএস কিন্তু আরটিআইয়ের অধীনে পড়ে। এবারে তোমাদেরকে বলে রাখি, এই যে ফার্স্ট সেমিস্টারে এনপির আন্ডারে তোমরা রিভিউ করতে চাইছো বা পিপিআর করতে চাইছো, কিন্তু রিভিউ বা পিপিআর কোন পেপারে করতে পারবে, কোন পেপারে করতে পারবে না। দেয়ার উইল বি নো রিভিউ ফর অ্যাটেন্ডেন্স, কোনো অ্যাটেন্ডেন্সের ওপরে রিভিউ করতে পারবে না, ইন্টারনাল মার্কসের ওপরে রিভিউ করতে পারবে না, প্র্যাকটিক্যাল পেপারসের ওপর রিভিউ করতে পারবে না, ভিএসি পেপারের ওপরে রিভিউ করতে পারবে না, এমডিসি পেপারের ওপর রিভিউ করতে পারবে না, এইসি পেপারের ওপর রিভিউ করতে পারবে না, এসিসি অর্থাৎ সেক পেপারের ওপর রিভিউ করতে পারবে না। তাহলে তোমরা কোন পেপারে রিভিউ করতে পারবে? কোর পেপার, মেজর পেপার, মাইনর পেপারে তোমরা কিন্তু রিভিউ করতে পারবে। সর্বোচ্চ তোমরা কিন্তু দুটি পেপারে রিভিউ করতে পারবে, তার বেশি কিন্তু রিভিউ করতে পারবে না। এখানে কিন্তু গাইডলাইনে বলে দেওয়া রয়েছে সর্বোচ্চ তোমরা দুটি পেপারে কিন্তু রিভিউ করতে পারবে। এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে, তোমরা যখন বক্স থাকবে, বক্সে যখন তোমরা পিপিআর বা রিভিউর জন্য আবেদন করবে, তোমরা অনেকেই জানো না পিপিআর কি। পিপিআর মানে তোমাদেরকে বলে রাখি রিভিউ বা এক্সামিনেশান। তোমাদের কিন্তু খাতাটা ভালো করে আবারও দেখা হয়। আরটিআই যদি করতে চাও, রাইট টু ইনফরমেশান, এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু বিষয়টি রয়েছে, আমি আলোচনা করছি না, কিন্তু তোমরা যদি চাও তাহলে আরটিআই যদি করতে চাও তাহলে কলেজের সাথে আগে যোগাযোগ করবে, তার পরবর্তীতে আরটিআই তোমরা কিন্তু করতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি, একটি পেপারের জন্য কত টাকা পে করতে হবে। 300 টাকা পার পেপারে কিন্তু তোমাদেরকে পে করতে হবে। এনইএফটি টু দ্য কলেজ অ্যাজ প্রসেসিং চার্জ, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি 300 টাকা পার পেপারে, দুটি পেপারের জন্য 600 টাকা লাগবে। কীভাবে তোমরা পেমেন্ট করবে? কলেজকে তোমরা পেমেন্ট করবে, যেভাবে করে এসেছো বা কলেজ থেকে তোমরা জেনে নিও। কিভাবে তোমরা এই পিপিআর বা রিভিউর ফর্ম ফিল আপ করবে তার আগে তোমাদেরকে বলে রাখি, লাস্ট ডেট রয়েছে 22/7/2025, অর্থাৎ 22শে জুলাই কিন্তু লাস্ট ডেট রয়েছে। তার পরবর্তীতে অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেলে 22 তারিখের পরে অর্থাৎ 23 তারিখের আগে, অর্থাৎ তোমাদেরকে ওই দিন গেলে হবে, কিংবা 22 তারিখে তোমরা চলে যাবে, বা তোমরা যে কোনো দিন কিন্তু কলেজে যেতে পারো। রিভিউ আবেদন করা বা পিপিআরে আবেদন করার পরে কলেজের নোটিশটি দেখেই তো হবে তোমরা যাবে, সেখানে কিন্তু অর্থাৎ তোমাদেরকে কলেজে কিন্তু জমা দিয়ে দিতে হবে। আর তোমাদের রিভিউ রেজাল্ট কতদিন পরে দেওয়া হয়ে থাকে? 45 দিন পরেই কিন্তু দেওয়া হয়ে থাকে। এবারে তোমাদেরকে বলে রাখি কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে বা পিপিআরের জন্য বা রিভিউর ফর্ম ফিল আপ করবে। প্রথমে তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্কে ক্লিক করে এরকমই একটি পেজে কিন্তু চলে আসবে। তারপরে তোমরা ফর্মস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে ইউজি এনইপি সেম 1-3 রিভিউ ফর্ম, এখানে তোমরা কী করবে? ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ইউজি এনইপি পিপিআর ফর্ম, অর্থাৎ তোমরা রিভিউর জন্য আবেদন করবে। সেম 1-এ যেহেতু তোমরা রিভিউ করতে চাও, এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সেম 1-এ ক্লিক করে দিলেই কিন্তু তোমরা রিভিউর ফর্ম পেজে চলে যাবে। তার পরবর্তীতে 3টি পেপারের মধ্যে কোর পেপার বা মেজর পেপার বা তোমরা মাইনর পেপারে কিন্তু রিভিউ করতে পারো। এইভাবে তোমরা রিভিউর ফর্ম ফিল আপ করে নিতে পারবে, আর ওখানেই কিন্তু পেমেন্ট অপশান চলে আসবে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। এই ছিল আজকের আলোচনা। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ভাবছো যে রিভিউর ক্ষেত্রে নাম্বার বাড়ে না, রিভিউর ক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়ে। অলরেডি এই নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও রয়েছে, ভিডিওগুলি দেখে নিতে পারো। আর রিভিউর ক্ষেত্রে কিন্তু বারবার বলছি নাম্বার বাড়ে, 1 থেকে 15 নাম্বার পর্যন্ত বাড়ার অভিজ্ঞতা আমাদের কাছে রয়েছে, কারণ আমরা দেখেছি স্টুডেন্টরা আবেদন করলে তাদের অনেকটা নাম্বার বেড়েছে, সাপ্লি ক্লিয়ার করেছে, বা তাদের যে নাম্বার তারা এক্সপেক্ট করেছিল সেই নাম্বারটা পরবর্তীতে রিভিউ করার পরে চলে এসেছে। তাই চিন্তা করতে হবে না, রিভিউ তোমরা করতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।